আমরা চলে আসছি এবার মেট্রো রেল থেকে চিড়িয়াখানায় যাবো, এই যে ফ্যামিলি নিয়ে চলে আসছি। বদমাইশগুলো এসে যে দুষ্টামি করতেছে, সপরিবার নিয়ে মেট্রো রেলে বদমাইশ দেখাও দেখাও। অবশেষে মেট্রো রেল ভ্রমণ শেষ করে বোটানিক্যাল গার্ডেন চলে আসলাম। বোটানিক্যাল গার্ডেন থেকে ডাইরেক্ট চলে যাব জাতীয় চিড়িয়াখানায়, কারণ মেট্রো রেলে আসছি। বোটানিক্যাল গার্ডেনতে ঢুকে গেলে একটু সময় বাঁচবে, খরচও কম হবে এই জন্য, এবং বোটানিক্যাল গার্ডেনটাও দেখা হবে। সব দেখাবো, দাঁড়াও আসো। আমরা চিড়িয়াখানা অবশেষে এসে বাঘের সাথে দেখা করতেছি। বাঘের খেলা দেখে তো আমার মাইয়া খুব মুগ্ধ এবং আমার শালাশালীরা খুব মুগ্ধ হয়ে গিয়েছে। এই যে বাঘটা ঘুমন্ত অবস্থায় আছে, পরে দেখেছি পাশের খাঁচায় একটা বাঘ লাফালাফি করতেছে। দৌড়ে আমরা পাশের খাঁচায় গেলাম। এই যে খাঁচায় গিয়ে দেখি যে বাঘের এই যে লাফালাফি এবং চলাফেরা দেখে সবাই দিত আনন্দিত এবং হই হুল্লা করে চিল্লাচিল্লি করতেছে। আসলে অনেক আনন্দ পেয়েছি এবং আমার বাচ্চাও খুব আনন্দ পেয়েছে, এতে আমি অনেক খুশি। যাই হোক, ফ্যামিলিকে আনন্দ দেওয়ার জন্য জাতীয় চিড়িয়াখানায় অনেকটা আনন্দিত এবং অনেকটা ভালো লেগেছে। আমরা এরপর গেরিলা খাঁচায় চলে আসি। গেরিলা কিন্তু একদম গর্জিলা কিন্তু প্রচুর চঞ্চল, যে গর্জিলা অনেক খেলাধুলা করতেছে, মানুষকে আনন্দ দিতেছে। এটা দেখে বাচ্চারা তো আরো অনেক খুশি হয়ে গিয়েছে যে এই গর্জিলার মনে করেন যে খেলা দেখে। আমরা এখন উট পাখি, বড় ধরনের উট পাখি দেখতেছি। আর উট পাখি দেখে তো বাচ্চারা খুব আনন্দিত। আসলে বাচ্চাদের আনন্দ হাসি খুশিতে, বাবা মায়ের হাসি খুশি। তারপরে আমরা জিরাফ দেখতেছি। এরপর এটা কি প্রাণী নিজেও জানি, কিন্তু মাছ খায়। আমরা জানি যে এটা উট পাখি বলে জানি, উদ বিজির মতো দেখতে, আসলে খুব আনন্দ দিতেছে। এবং তারপর আমরা মিনি খরগোশ দেখতেছি, খুব সুন্দর সুন্দর লাল লাল অনেক রকমের। পরে আমরা চলে যাব হাতি দেখতে। বাচ্চারা হাতি 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 বলতেছে। এখন আমরা চলে যাবো হাতির জগতে। ফ্যামিলি নিয়ে আসি। ফ্যামিলি বলতে একটা কথা, দায়িত্ব, শালাশালী এবং আমার নানি শাশুড়িরে নিয়ে চলে এসেছি। এই যে আমার বাচ্চা আব্বু, এই যে হাতি 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 কই রে, বাচ্চা পাগল হয়ে গেছে। এবার হাতি পেয়ে গেছি আমরা, বিশাল বড় হাতি। দেখো দেখো হাতি হাতি আছে না, এই আমরা এখন মরুভূমির জাহাজ দেখতে যাব। মরুভূমির জাহাজ এক কথায় উটরে বলে। উট নাকি মরুভূমির জাহাজ, এজন্য এই যে উট শুয়ে আছে ক্লান্ত হয়ে দেখলাম। এই যে এবার আমরা হাইনার সাথে দেখা করতে এসেছি। এই যে হাইনা, এই যে বদমাইশ ব্লগ নিয়ে ঘুরতেছে, বদমাইশের খুব জ্বালাই। ঘোরার বাচ্চা। আমরা কয়েকটা প্রজাতি ঘোড়া দেখলাম। ঘোড়া দেখার পর এখন জেব্রা দেখবো। জেব্রা দুইটা প্রাণী, জেব্রা আছে দুই ধরনের। জেব্রা দেখার পর আমরা সবচাইতে আকর্ষণীয় প্রাণী জিরাফ, আমরা জিরাফ দেখতে যাব। দেখুন জেব্রা দেখতেছি, এরপর আপনাদের দেখবো জিরাফ। এই যে সবচাইতে আকর্ষণীয় প্রাণী জিরাফ, খুব সুন্দর দেখতে, আসলে বলার মতো ভাষা নেই। বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে জিরাফ দেখে, এবং ময়ূরের খেলা দেখে তো আরো নিজে মনোমুগ্ধ হয়ে গেলাম। আমরা এখন আইছি এই সেই গাধা দেখতে এসেছি। গাধা
আমরা এখন জলহস্তির খামারে আসি। অসংখ্য জলহস্তি যা মাংস হবে, এত পরিমাণ শরীরে মাংস। আর ওই যে পুকুরে ডুব দিতেছে জলহস্তিগুলো খেলা থেকে বাচ্চারা অনেক আনন্দিত হয়েছে, আসলে বলে ভাষা প্রকাশ করতে পারবো না। তারপর আসলে আমরা ময়ূর পাখি খাঁচায় ময়ূর পাখির পাখা মেলা দেখে আসলে অনেক ভালো লাগছে। অনেক অনেক ময়ূর পাখির পাখা মেলানো এই প্রথম আমি দেখলাম। এরপর আমরা সাপের খামারে আসলাম। সাপের খামারে অনেক বড় বড় অজগর সাপ দেখছি, আসলে অনেক বড় বড়, ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। আর এত মানুষের ভিড় যে ক্যামেরাতে ভিডিও করব এর মতো ব্যবস্থা নেই। আসলে বড় বড় সাপ দেখে বাচ্চারা অনেক ভয় পেয়েছে এবং আনন্দ পেয়েছে। তারপরে গেলাম আমরা বাদরের খামারে, যে বাদরের খাঁচায় যাব। বাদরের খাঁচায় গিয়ে বাদরের যে বাদরামি ভাই, না দেখলে আসলে বোঝা যায় না বাদুর কারে বলে। বাদরতে বাদুরি, বাদরতে বাদুরি, বাদরামের জন্য এর নাম রেখেছে বাদর। এই যে একটা বাচ্চা বাদরের বাদরামি দেখে আসলে এত আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। সব মিলে মোটামুটি ভালোই ছিল। এরপর একটা বন্ধ জায়গায় ছেড়ে দেওয়া বাঘ দেখলাম নিজ চোখে। আসলে এত বড় একটা বাঘ, স্বাস্থ্যওয়ালা বাঘ, আসলে দেখে খুব ভালো লাগছে। বাচ্চারা নিজের চোখে ছেড়ে দেওয়া একটা বাঘ দেখলাম। তারপর আমরা যাবো হরিণের খামারে। হরিণের খামারে যে ভাই কি আর বলবো, এতটা ভালো লাগছে। আর এত পরিমাণ হরিণ যে নিজের হাতে হরিণ ধরলাম, একটু ধরে দেখলাম যে খাঁচার ভেতর থেকে কাছে চলে আসে, যে খাবার খাইতেছে হরিণ। হরিণগুলো এত ভালো, আসলে দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম। সব কিছু মিলে আসলে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। বাচ্চাদের আনন্দ দিতে পারে, আসলে নিজের কাছে অনেক আনন্দিত। যারা যারা এখনও মিরপুর চিড়িয়াখানায় আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন। ধন্যবাদ। যদি আপনার হাত পায়ের ব্যথা তুলতে চান তাহলে চলে আসুন জাতীয় চিড়িয়াখানা ঘুরতে, তাহলে বুঝতে পারবেন যে হাত পায়ের ব্যথা কারে বলে। এরপরে চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর আমার বাচ্চারা রাস্তার মাঝখানের দৌড় প্রতিযোগিতা দিতেছে, অসাধারণ লাগছে। ঘোরাফেরা শেষে আবারও চলে যাচ্ছি মেট্রো রেলে। আবারও আমার বাচ্চা বায়না ধরছে যে আব্বু মেট্রো রেলে উঠাইতে হবে, এজন্য আবার মেট্রো রেলে হাজার হলে এই যে গরব নিয়ে চলে আসছি। হাজার হলে একটা দুলাভাই বলতে কথা। মেট্রো রেল থেকে নামার সময় একটু লিফটে একটু ভিডিও করলাম। বাচ্চারা তো খুব খুশি, লিফটে উঠছে আবার চলন্ত সিঁড়িতে উঠছে। আসলে সবগুলো মিলে অনেক আনন্দিত। লিফটে উঠে তারা অনেক খুশি। ঘোরাফেরা শেষে আমরা এখন চলতি সিঁড়িতে আবার উপরে আবার উঠে একটু ঘুরে নিয়ে বেরোলাম। মেট্রো রেল থেকে আসা প্রায় শেষের দিকে আসলে অনেকটা ভালো লেগেছে। মোটামুটি আজকে আনন্দটা অনেক সুন্দর হয়েছিল। আজকের মতো শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।